তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ঘৃণা করেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না। এই তিনটি কোয়ালিটিপূর্ণ মানুষ যাদের ভিতরে যে শ্রেণীর মানুষ আছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং তাদের সাথে যাতে করে আমরা না মিশে যাই এবং তাদের গুণ বদ অভ্যাস যাতে করে আমাদের ভিতরে না চলে আসে, এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বৃদ্ধ ব্যভিচারকারী। যে সমস্ত ব্যভিচারকারী যারা আছেন তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেছেন তোমরা শিরিক করো না, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যভিচারের ব্যাপারে বলেছেন, জিনার ব্যাপারে কি বলেছেন? পবিত্র কোরআনুল কারীম খুলেন 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্টারি। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। যেখানে আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলছেন লা তুশরিকু, তোমরা শিরিক করো না, কিন্তু ব্যভিচারের ব্যাপারে বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। সুতরাং এটা কত বড় জঘন্যতম গুনাহ হতে পারে। সুতরাং আরো যারা বৃদ্ধ অবস্থায় ব্যভিচার করে, বয়স হয়ে গিয়েছে, এই সময় যদি এই জিনার ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, তাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন। এই ব্যক্তিদের থেকে অবশ্যই আমাদেরকে দূরে সরে আসতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অহংকারী ফকির। কিছু ফকির আছে দেখবেন টাকা পয়সা নাই, তারপর অহংকার করে। অহংকার, 2 টাকা দিয়েছেন, 5 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, 10 টাকা তার পছন্দ হয় না, নাক ছিটকায়। এরকম কিছু ফকির আছে না নাই? এই ফকিরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যে অহংকারী ফকির। এমনি আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 14 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরাতুন নাহলের 23 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন। সুতরাং অবশ্যই অহংকারী হওয়া যাবে না। সুতরাং আরো যারা ফকির হয়ে অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি অপছন্দ করেন, বেশি ঘৃণা করেন। 3 নাম্বার হচ্ছে অত্যাচারী ধনী, জুলুম নির্যাতনকারী। যেই ধনী আছে, ধনী মানুষ, টাকা পয়সা আছে, আর সে গরিবের উপর অত্যাচার করে, জুলুম করে, এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না। এরকম কিছু জুলুমকারী ধনী সমাজে আছে না নাই? আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? কত টাকা পয়সা লাগবে আপনার? কত টাকা পয়সা আর আপনি ইনকাম করবেন? মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খাচ্ছেন, আবার নামাজও পড়তেছেন। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে। আবার দেখা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে, আবার সুদের কারবার করে। এরকম কিছু লোক সমাজে আছে না নাই? সুদের কারবার শুধু নয়, সে তার বোনের হক দেয় নাই, ভাইয়ের হক দেয় নাই, আবার নামাজও পড়ে। মনে রাখবেন, অন্যের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। সুতরাং আল্লাহকে পেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ যেটা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। এজন্য জুলুম বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা জুলুম কখনো সহ্য করবেন না। গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না। দুনিয়ার ভিতরে যেই গরুর শিং বড় ছিল, এই গরু যদি, যেই গরুর শিং নাই, অল্প ছোট শিং, এই শিংয়ের গরুর উপরে যদি আক্রমণ করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাকে আক্রমণ করেছিল তার শিং বড় করে দিয়ে এই প্রতিশোধ দেওয়াবেন। সুতরাং গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ সহ্য করবেন না। আশরাফুল মাখলুকাত মানুষের উপরে আপনি জুলুম করবেন, এটা আল্লাহ কখনো সহ্য করবেন না। এজন্য অবশ্যই এই 3 কোয়ালিটির মানুষ থেকে আমরা দূরে সরে আসব, এই 3টি বদ অভ্যাস থেকে আমরা দূরে সরে আসব। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আমরা চেষ্টা করব আমরা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারি এবং আল্লাহ তাআলার বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে আমল করে জান্নাতে যেতে পারি।